মেহেদী, স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আসলে এখন পর্যন্ত সর্বশেষ আক্রান্তের সংখ্যা কত একটু জানাবেন। সেই সাথে আরেকটি ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আপনারা হাসপাতালগুলো ঘুরে দেখেছেন, সেখানে হামের যে রোগী রয়েছে তাদের চিকিৎসা পর্যাপ্ত হচ্ছে কিনা, কেমন দেখেছেন সেখানে চিকিৎসা সেবা? ইশরাক, আমি সকাল থেকে বেশ কয়েকটি হাসপাতালে ঘুরে বেরিয়েছি। সেখানকার যে শিশু ওয়ার্ড আছে, শিশু ওয়ার্ডগুলোতেই মূলত হাম পজিটিভ বা হাম আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে। সেখানে বেশিরভাগ শিশুই কিন্তু বয়স আমরা দেখছি 2 বছরের নিচে, এবং এখানে আমরা ঢাকা এবং বাইরের জেলারও রোগী দেখছি। ডাক্তাররা বলছে যে শুরুতে যেটা দেখা যাচ্ছে যে জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, বমি, অনেক সময় খুবই দুর্বলতা, অপুষ্টিহীনতা ভুগছে, খাবার রুচি হারিয়ে ফেলছে শিশুরা। এমন শিশুরাই কিন্তু আসলে পরবর্তীতে হাম পজিটিভ বা হাম রোগ শনাক্ত হচ্ছে। এবং ডাক্তাররা বলছে যে যদি শনাক্ত হতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু শিশুদের জন্য ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ শুরুতেই যদি যে উপসর্গগুলো আছে খুবই কমন বা সাধারণ কিছু উপসর্গ হওয়া মাত্র নিকটস্থ ডাক্তার অথবা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। এবং এইখানে যদি পজিটিভ হয় তাহলে, যদি নিজ জেলায় সেটা না হয় তাহলে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। আপনি জানেন যে ঢাকার ডিএনসিসি হাসপাতাল, যেটা মহাখালীতে অবস্থিত, এবং পাশাপাশি মহাখালীতে আরেকটি হাসপাতাল আছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল যেটি, সেখানেও কিন্তু এই হামের চিকিৎসা চলছে। সেখানে সারা বাংলাদেশ থেকেই রোগী আসছে। তো বিশেষজ্ঞ বা জনস্বাস্থ্যবিদরা এই মুহূর্তে যেটা বলছে যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হাম পজিটিভ হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকা বিভাগে। তাই এই মুহূর্তে টিকা যে প্রদান চলছে সেখানে কিন্তু এখনও ঢাকার বেশিরভাগ স্থানে কিন্তু এখনও টিকা দেওয়া শুরু হয়নি। শুধুমাত্র 2-1টি স্থানে টিকা কেন্দ্র খোলা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। আপনি জানেন 18টি জেলায় প্রায় 30টি উপজেলায় টিকা কেন্দ্র খোলা হয়েছে। তো ডাক্তাররা বলছে যে অতি দ্রুত ঢাকা বিভাগের মধ্যে বা ঢাকা জেলায় এর পরিধিটা বাড়ানো টিকা সেন্টার, কারণ চিকিৎসকরা বলছে যে এই মুহূর্তে হামের মৃত্যু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি টিকাই আসলে এই শিশুদের প্রাণ বাঁচাতে পারে। মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।